हेलो एवरीवन, वेलकम टू माय टुडेज सेशन। सो फाइनली তোমাদের জেকা 2024 এর টেস্ট সিরিজ নিয়ে আমি হাজির। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি আমার সম্পর্কে একটু ব্রিফলি বলে দিতে চাই। আমার নাম হচ্ছে সুলতান মাহমুদ আর আমি বর্তমানে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বেস কোম্পানিতে অ্যাজ এ ডেটাবেস ডেভেলপার হিসেবে কাজ করছি। আর আমি আমার মাস্টার্স ক্যালকাটা ইউনিভার্সিটি কমপ্লিট করেছিলাম। আর আমার লাইফের কিছু ইম্পর্টেন্ট ক্র্যাক করা এক্সাম হচ্ছে এগুলো। আর লাস্ট 3 ইয়ার্স থেকে আমি জেকা অ্যাসপিরেন্টদের কোচিং দিচ্ছিলাম অ্যান্ড টেস্ট সিরিজ আমি অবশ্য জেকা 2023 থেকে শুরু করেছিলাম। সো সেই টেস্ট সিরিজের যে দুর্দান্ত রেজাল্ট হয়েছিল এবং তাদের সবার যে রিভিউ ছিল সেটা শুনে আমি অ্যাকচুয়ালি মোটিভেট হয়েছিলাম যে নেক্সট ইয়ার থেকেও আমি টেস্ট সিরিজগুলোকে লঞ্চ করতে থাকবো। সো সেজন্যই আমি এবার ফাইনালি টেস্টটা লঞ্চ করছি। সো চলো ভিডিওটি মেইন যে ফোকাস সেখানে আমাদের যাওয়া যাক। তো ফার্স্ট আমি জেকা এক্সামের যে বেনিফিট বা একটা জাস্ট ওভারভিউ আমি যদি তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে জেকা এক্সাম জানো তোমরা কন্ডাক্ট করা হচ্ছে WBJEE বোর্ড। আর জেকা এক্সামের থ্রুতে আমরা কি করি, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের যে রেপুটেড ইনস্টিটিউট আছে সেখানে আমরা অ্যাজ এ MCA হিসেবে এনরোল করতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট তো এটা জেকা সম্পর্কে তোমরা সবাই জানো। আর এটা ছাড়াও তোমাদের জেকা এক্সামের যে প্রিপারেশনটা অ্যান্ড এই যে একটা লার্নিং একটা তোমাদের এই জার্নিটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি এটাকে আলাদা করে এক্সপ্লিসিটলি আমি মেনশন করছি যে জেকা এক্সামটা তোমাদের প্রত্যেকটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরই দেওয়া প্রয়োজন, ঠিক আছে। BCA হোক, BSc হোক, যারাই হোক। কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের যেহেতু তোমরা 3 বছর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, কম্পিউটার সায়েন্সের ভেরিয়াস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের আলটিমেট এইম কী হবে? কম্পিউটার সায়েন্সেরই কোনো একটা পার্টিকুলার দিকে নিজের যে ক্যারিয়ার জার্নিটাকে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, রাইট? সো সেই ক্যারিয়ারে তোমাদের যদি এগোতে হয় তো তোমাদের যে বেসিকটা আছে, বেসিক কম্পিউটার সায়েন্সের নলেজটা, সেটা তৈরি করতে তোমাদের এই জেকার যে প্রিপারেশন জার্নিটা সেটা খুবই হেল্প করবে, ঠিক আছে। এটা 2 নম্বরের পয়েন্ট আমার। আর থার্ড হচ্ছে দ্যাট যে জেকা এক্সামটা হচ্ছে কাদের জন্য? যারা 3 বছর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য, ঠিক আছে। এবার এটা আমি এক্সপ্লিসিটলি মেনশন করলাম, এর কারণটা কি জানো? কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো ঠিকই, কিন্তু তোমরা বিভিন্ন রকমের এক্সামের প্রিপারেশন নিচ্ছ কম্পিউটার সায়েন্স বাদ দিয়েও। মানে একটা পার্টিকুলার গোল থাকে না অনেকের, ঠিক আছে। 3 বছর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লো, তারপর তারা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছে। তাহলে তাদের এই 3 বছরের যে একটা জার্নিটা সেটা কি হলো? তারা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, রাইট? সো আমি তো তাদেরকে কি বলবো, আর তাদের জন্য আমি বলবো তাদের সবথেকে লাইফের যে ব্যাড চয়েসটা সেটা হচ্ছে তারা সেই কম্পিউটার সায়েন্সে এনরোল করেছে। তাদেরকে সেই রকম সাবজেক্ট নিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করতে হতো, ঠিক আছে। বাট যারা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে কম্পিউটার সায়েন্স পড়াশোনাটা, BSc হোক, BCA হোক, তাদের জন্য ঠিক আছে। এবার তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে জেকা এক্সামটা। জেকা এক্সামে শুধু ভালো রেজাল্ট করাই একটা তাদের আলটিমেট এইম হওয়া উচিত নয়, কারণ জেকার জার্নিটা তোমাদেরকে অনেকের থেকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমরা জানো জেকার হচ্ছে, যদি কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউট বলি, সেটা হচ্ছে JU, CU আর KGEC ছাড়া সেরকম কোনো ইনস্টিটিউট নেই। তো রাফলি কয়েকশো সিট আছে যেটাতে হচ্ছে তোমাদের র্যাঙ্ক ডিসাইড হবে, ভালো র্যাঙ্ক। তো এই কয়েকটা সিটে সবাই তো আর পাবে না। তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে এই সমস্ত ইনস্টিটিউটে নিজেদেরকে এনরোল করাতে পারবে না। তারা নিশ্চয়ই ফাইনালি কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা অন্য কোনো ইনস্টিটিউট থেকে নিজের MCAটা কমপ্লিট করবে, ঠিক আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যদি এই জেকার প্রিপারেশনের জার্নিটাকে ফলো করো বা এই জেকার প্রিপারেশনটা নাও, তাহলে তোমাদের ইন ফিউচার তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। কারণটা কি? কারণ হচ্ছে তোমরা লাইফে গেট, নেট, সেট এই সমস্ত এক্সামের জন্য যে একটা ফাউন্ডেশন থাকে না, সেই ফাউন্ডেশনটা তোমাদের প্রচুর স্ট্রং হয়ে যাবে। সেটা একটা বেনিফিট জেকার প্রিপারেশন এর জন্য। তারপর লাইফে পরবর্তীকালে যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউট হোক বা গভর্নমেন্ট হোক, তোমাদের যেহেতু তোমরা যদি ভাবছো যে হচ্ছে বিভিন্ন রকম অন্যান্য যদি কোনো এক্সাম হয়, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স ছাড়াও, সেখানেও যদি তোমরা এক্সাম দাও, কোয়ালিফাই করো, তোমাদের গ্র্যাজুয়েশনে তোমরা কি করেছো সেটা নিয়ে তোমাদের ইন্টারভিউ ফাইনালি কোশ্চেন হবেই, ঠিক আছে।
তো এই সময় কোশ্চেনগুলো অ্যান্সার তখনই করতে পারবে যদি তোমাদের বেসিকটা স্ট্রং হয়। তো এই জেকার প্রিপারেশনটা তোমরা যদি নাও তাহলে তোমাদের কোনো রকম টেকনিক্যাল ইন্টারভিউ আর কোনো সমস্যা থাকবে না। সো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট দিক আমার মনে হয় জেকা এক্সাম সম্পর্কে তোমাদের একটু জানা উচিত। ঠিক আছে, সো নেক্সটে আমাদের যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমি বলবো যে ডোন্ট বি পুশড অ্যারাউন্ড বাই দ্য ফিয়ার্স ইন ইউর মাইন্ড, বি লেড বাই দ্য ড্রিমস ইন ইউর হার্ট। ঠিক আছে, অনেকেই আছে তোমাদের মধ্যে খুব বেশি একটু ভাবছো যে হচ্ছে প্রিপারেশনটা নেবো কিনা বা নেওয়া উচিত কিনা, এই সমস্ত কিছু ভাবতে তোমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলবো তোমাদের যদি অ্যাকচুয়াল ইন্টারেস্ট থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার, তাহলে তোমরা নিঃসন্দেহেই তোমরা জেকার প্রিপারেশন ডেডিকেটেডলি নেওয়া স্টার্ট করে দাও। আর খুব একটা বেশি চিন্তা না করে জাস্ট তোমাদের আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলোকে ফলো করো, নিশ্চয়ই তোমাদের সবার ভালো রেজাল্ট হবে। সো ফাইনালি আমি এবার টেস্ট সিরিজটার দিকে যাচ্ছি, বাট বিফোর মুভ অন টু দিস আমি লাস্ট ইয়ারের যে জেকা এক্সামের যে রেজাল্ট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। বিফোর রেজাল্টটা শেয়ার করার আগে আমি তোমাদের বলে দিই যে হচ্ছে লাস্ট ইয়ার যে অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট হয়েছিল সেটা জানুয়ারি মাসের লাস্ট উইকে স্টার্ট হয়ে গেছিলো। ঠিক আছে, বাট এবছর আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেক আগেই বানাতে পারতাম, আমি টেস্ট সিরিজটা মানে আগেই লঞ্চ করতে পারতাম, বাট ওয়েট করছিলাম যে জেকার যে WJEE বোর্ড কখন এটা তার নিজেদের ব্রাউজারটা লঞ্চ দেবে আর কি ওয়েবসাইটে, কিন্তু এখনও দিল না, জাস্ট ডেটটা দিয়েছিল। সেটা আমি জানাচ্ছি কবে হচ্ছে যে এক্সামটা হবে আর কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা বলছি। বাট লাস্ট ইয়ার হয়েছিল এই এন্ডের দিকে। ঠিক আছে, আর এক্সামটা হয়েছিল জুলাইয়ের, যেটা রিশিডিউল্ড হয়েছিল 23 জুলাইয়ে, মানে প্রথমে 8 জুলাই ছিল, তারপরে ইলেকশনের জন্য সেটা 23 জুলাই করে দেওয়া হয়েছিল। আর মক টেস্ট আমি লঞ্চ করেছিলাম 18 জুন, মানে বলতে পারি যে রাফলি 1 মাস আগে আমি টেস্ট সিরিজটা লঞ্চ করেছিলাম। তারপরে যা রেজাল্ট হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শো করেছি, সেটা খুবই দুর্দান্ত রেজাল্ট হয়েছিল। ঠিক আছে, রেজাল্ট 5 সেপ্টেম্বর দিয়েছিল। এটা হচ্ছে লাস্ট ইয়ারে জেকা 2023-এর আমি এটা বললাম। সেই অনুযায়ী আমি তোমাদের বলবো যে জেকা 2024-এরও যে নোটিফিকেশনগুলো আসবে, এক্সামগুলো হবে, সেগুলো টেন্টেটিভলি আশেপাশেই থাকবে এই সমস্ত ডিটেল। ঠিক আছে, এবার আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। অনেকেই তোমরা দেখেছো হয়তো, আমি ইউটিউবে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম সেটা নিয়ে। তো এরকম যেরকম ছিল আমাদের ফাইনাল লাস্ট ইয়ার জেকার রেজাল্ট, এবং আশা করছি এবছরের রেজাল্টটাও সেরকম হবে। এবছর আমি তো আশা করছি যে হচ্ছে টপ 50-র মধ্যে অ্যাটলিস্ট 90% আমাদের হচ্ছে এই মক টেস্টের মধ্যে এনরোল থাকবে স্টুডেন্ট। ঠিক আছে, দেখা যাক নেক্সট স্লাইডে আমরা যাই। এবার যে আপডেটটার কথা বলছিলাম, জেকা 2024-এর যে ওয়েবসাইট আছে তোমাদের, সেখানে যদি ফলো করো সেখানে ওরা মেনশন করে দিয়েছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ফেব্রুয়ারি মার্চ, কোনো এখনও ডেট দেয়নি। ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হবে। আর এক্সাম ডেটটা মেনশন করে দিয়েছে, হাওয়ার সেখানে টেন্টেটিভ কথাটা যুক্ত ছিল। ঠিক আছে, 14 জুলাইয়ের আশেপাশে এক্সামটা হবে। তো জুলাই থেকে আগস্টের মধ্যে এক্সামটা হবে, তোমরা এটাকে ফিক্স ধরে নাও যে 14 জুলাইই হবে। ঠিক আছে, লেট হলে আরও ভালো। এবার হচ্ছে মক টেস্ট লঞ্চ ডেট করছি আমি হচ্ছে আজকে। আর যদি বলি এখানে তোমাদের এখানে কাট আউটটা আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক এই ওয়েবসাইট জেকার যে ওয়েবসাইটটা থাকে সেখান থেকে আমি তুলে নিয়েছি। সেটা জেকা 2024 দেখতে পাচ্ছ তোমরা, হচ্ছে এই যে 14 তারিখ তারা হচ্ছে এক্সামটা কন্ডাক্ট করবে 14 জুলাই। ঠিক আছে, সো এটা একটা অফিসিয়াল নোটিফিকেশান। আবার যদি বাই চান্স আই ডোন্ট থিঙ্ক কি তারা সিলেবাস চেঞ্জ করবে, যদিও চেঞ্জ করে আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। আই এম 100% শিওর যে চেঞ্জ হবে না, সো তোমরা এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, বাট অ্যাপ্লিকেশনটা কবে স্টার্ট হবে সেটা সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দেবো। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমাদের আমি একটু যদি শেয়ার করি, যে প্রিপারেশনের জন্য মেইনলি 3টা জিনিসের প্রয়োজন হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা সাবজেক্টকে খুব ভালো করে প্রিপেয়ার করা, তারপর সেই সাবজেক্ট ওয়াইজ কিছু মক টেস্ট দেওয়া, মক টেস্টটা দিয়ে তোমাদেরকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তোমরা কোন পজিশনে আছো। ঠিক আছে, সো অ্যাটেন্ডিং টেস্ট ইজ দ্য সেকেন্ড
important thing. And third thing is revision, and I think revision is the one of the most important thing, ঠিক আছে? তো আমি যে টেস্ট সিরিজটা লঞ্চ করছি এবং টেস্ট সিরিজের স্ট্র্যাটেজিটা বলবো আমি তোমাদের, যে কীভাবে তোমরা অ্যাটেন্ড করবে না করবে, সেটা দিয়ে আই থিঙ্ক প্রিপারেশন, রিভিশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের হচ্ছে ওই শুধুমাত্র টেস্ট সিরিজটা যদি স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এবার প্রিপারেশনের জন্য আমি জাস্ট কিছু একটু ব্রিফলি বলে দিতে চাই যে প্রিপারেশনটা তোমরা সেলফ নাও, টিউশন নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি না তোমরা এই 3 বছর লাস্ট 3 ইয়ার একদমই পড়াশোনা করেনি। আই ডোন্ট থিঙ্ক তোমাদের মধ্যে এরকম কেউ আছো, অবশ্যই কিছু না কিছু পড়াশোনা করেছো, রাইট? সো সেগুলো যদি নোট বানিয়ে থাকো, কোনো পার্টিকুলার তোমরা ইউটিউবের লেকচার ফলো করে থাকো, যে করেছিলে আর কি, সেগুলোকেই বারবার করে দেখতে থাকো এবং প্রিপারেশনটা নাও, ঠিক আছে? তো আর বলবো যে হচ্ছে নিজের একটা শর্ট নোট সবসময় বানিয়ে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের একটা শর্ট নোট যাতে থাকবে, যাতে এক্সামের 1 সপ্তাহ আগে তোমরা সেটাকেই বারবার রিভিশন দিতে পারো, ঠিক আছে? সেরকম একটা শর্ট নোট অবশ্যই তোমরা প্রত্যেকে সবার কাছে থাকা উচিত। সেটা নিজের, এরকম নয় যে মানুষের কাছ থেকে নোট জোগাড় করে পড়া, সেটা না, শর্ট নোট, ঠিক আছে? সবার কাছে তোমরা এটা রাখবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর বাকি জমা তোমরা যারা যেটা তোমাদের সুবিধা মনে হয়, কোনো কেউ আছে বই পড়ে তোমাদের ভালো পড়াশোনা মনে করো, তারপরে অনেকে আছে ইউটিউবের লেকচার দেখে করতে পারো, অনেকেই ওয়েবসাইটকে ফলো করে করতে পারো, যেটা তোমাদের প্রিপারেশন ভালো লাগে যেভাবে সেটাই তোমরা করো, ঠিক আছে? সেটা তোমাদের সেলফ, তোমরা কতটা পড়বে না করবে সেটা তোমাদের নিজেদের দায়িত্ব। এবার তোমাদের সেই পড়াশোনাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাকে যাচাই করার জন্য তোমাদের টেস্ট সিরিজটা অবশ্যই জয়েন করতে হবে, ঠিক আছে? টেস্ট সিরিজটা অ্যাটেন্ড করতে হবে, তারপরে তোমাদের বুঝতে পারবে যে তোমাদের যে তোমার পিয়াররা তারা কীরকম রেজাল্ট করছে, ঠিক আছে? সেটাকে আইডেন্টিফাই করার জন্য মক টেস্টটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট। আর আমি যে টেস্ট সিরিজটা লঞ্চ করছি, আই বিলিভ যে তোমরা যদি এখানে টপ র্যাঙ্ক করো, তোমরা সেই জেকা এক্সামের ফাইনালেও টপ র্যাঙ্কই করবে, ঠিক আছে? জেকা এক্সামেও টপ র্যাঙ্ক করবে, এটা নিয়ে আমি নিশ্চিত। সো অবশ্যই তোমরা সবাই জয়েন করবে। আমি বলছি এবার কীভাবে লঞ্চ করবো না করবো সবই বলছি এক করে। নেক্সট আমি জেকা সিলেবাস তোমরা সবাই জানো, তবুও একটু আরেকবার বলে দিচ্ছি যে জেকাতে মানে 10টা সাবজেক্ট থাকে, রাইট? সি প্রোগ্রামিং, ওপস, ইউনিক্স, ডেটা স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিবিএমএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিন লার্নিং। এর মধ্যে টাফ বলবো না, বাট একটু সময় তোমাদের অবশ্যই বেশি দিতে হয়, সেটা হচ্ছে সি আর ওপস। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? সো এটা নিয়ে তোমাদের একটু এক্সট্রা সময় অবশ্যই দিতে হবে, মানে এক্সট্রা সময়ের সাথে সাথে তোমাদেরকে বারবার এটা পড়তে হবে। এরকম নয় যে সি প্রোগ্রামিং পড়ে আমি ভুলে যাচ্ছি, এটা যেন একটা মনে করো ম্যাথের মতো, একবার রিভিশন যদি না দাও ভুলে যাবে, ঠিক সেরকমই, ঠিক আছে? সি আর C++ এর কনসেপ্ট দিয়ে যে ওপসটা থাকে সেটা খুব ভালো করে এটা পড়বে। এটার জন্য আমি বলবো প্রথমে তো অবশ্যই তোমাদের হচ্ছে যেটা সুবিধা মনে হয়, ইউটিউব হোক, বই হোক, যেটা পড়ো, আর বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এমসিকিউগুলো আমি টেস্ট সিরিজ তো দেবো, টেস্ট সিরিজের থেকেও এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আমি আমার যে MCS ম্যাশার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে প্রচুর কোশ্চেন আপলোড করেছি, সেখান থেকেও অ্যাটেন্ড করতে পারো। তাছাড়াও অনলাইনে অনেক কোশ্চেন পেয়ে যাবে, সেগুলো বারবার তোমরা রিভিশন দেবে, মানে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার সাথে এরকম প্র্যাকটিস নয় যে হচ্ছে অপশন টিক করা, ঠিক আছে? সেটাকে অ্যানালাইজ করবে যে কেন অ্যান্সারটা হলো, সেই সমস্তভাবে প্র্যাকটিস করতে হবে। তো এইটার স্ট্র্যাটেজি আমি বলে দিলাম। আর ইউনিক্সটা একটু বেসিক্যালি অনেকের আছে যারা হচ্ছে ইউনিক্সটা তাদের সিলেবাসে ছিল না, ঠিক আছে? মানে BSc BCA হোক যেখানে ছিল না, তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এই টেস্ট সিরিজটা জয়েন করো। সেখানে আমি হচ্ছে তোমাদের অ্যাজ এ নোট হিসাবে আমি একটা বানিয়েছিলাম, যেটা যদিও আমি বলবো solely সেই নোটের উপর ডিপেন্ড হওয়া উচিত নয়, বাট তবুও আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যেখানে গোটা ইউনিক্সটা আমি কভার করে দিয়েছি, ঠিক আছে? মানে যা যা কমান্ড আছে এখানে লেখা সমস্ত কিছুই আমি এখানে কভার করেছি, তোমরা সেখান থেকেও পড়তে পারো। আর যারা নিজেরা অলরেডি পড়েছো তাদের জন্য তো খুবই ভালো কথা, তোমরা সেই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তারা নিজেদের ফলো করবে, ঠিক আছে? ডেটা স্ট্রাকচার তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কম্পিউটার সায়েন্সের, সুতরাং ডেটা স্ট্রাকচারের অবশ্যই তোমাদের পড়তে হবে ডেটা স্ট্রাকচার। আর তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার থেকে দেখে মনে হবে একটু টাফ, বাট তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো সিলেবাসটা খুবই সিলেক্টিভ, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেখান থেকেই তারা মেনশন করেছে, সেখান থেকেই কোশ্চেন আসবে। অপারেটিং সিস্টেম যদি বলি নেক্সট, অপারেটিং সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অপারেটিং সিস্টেম থেকে 2022-এ প্রচুর কোশ্চেন এসেছিলো, যেটা 2023-এ অতটা আসেনি, বাট 22-এ অনেক কোশ্চেন এসেছিলো। তো অপারেটিং সিস্টেম ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, কম্পিউটার নেটওয়ার্ক, ডিবিএমএস, ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং একটা এমন একটা সাবজেক্ট যেটা কিনা আমি বলবো হচ্ছে আনপ্রেডিক্টেবল কোশ্চেন আসছে প্রত্যেকবারই, এত আনপ্রেডিক্টেবল কোশ্চেন আসে, সেটা বলবো যে হচ্ছে
খুবই টাফ হয়ে যায় ব্যাপারটা আইডেন্টিফাই করা যে কী ধরনের কোশ্চেন আসবে, এক্সপেক্ট করা যায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। সো যেটা তোমরা কন্ট্রোলে আছে সেই সমস্ত জিনিস তো তোমাদের নিজেদের মধ্যে ভালো করে প্রিপারেশন নিতে পারবে, রাইট? সুতরাং বাকি সবগুলোতে অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নেবে। আর মেশিন লার্নিংটাও পড়বে। তার মধ্যে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে ক্লাসিফিকেশান, ডিসিশন ট্রি লার্নিং, ঠিক আছে? এগুলো বাদ দিয়েও যদি বলি আমি হচ্ছে এখান থেকে হিডেন মার্কআপ মডেল আর বেসিয়ান লার্নিং, ঠিক আছে? এটা হচ্ছে খুবই সিলেক্টিভ। যেমন হচ্ছে যদি বলি ক্লাসিফিকেশনের মধ্যে অনেক অ্যালগরিদম আছে, ঠিক আছে? সো এটা একটা ভাস্ট হয়ে যায় টপিকগুলো। বাট বেসিয়ান লার্নিং, ক্লাস্টারিং আর হচ্ছে বেসিয়ান লার্নিং আর হচ্ছে হিডেন মার্কআপ মডেল, এগুলো সিলেক্টিভ টপিক। এগুলো জাস্ট তোমরা ইন্টারনেটে সার্চ করবে এবং সেটা সম্পর্কে যা যা টপিক মানে পড়াশোনা আছে সমস্ত কিছু পয়েন্ট তোমরা সেখান থেকে পড়ে নেবে। সুতরাং এই দুটো টপিক থেকে ধরে নাও একটা একটা করে কোশ্চেন আসবেই, এই দুটোকে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। সো এটা জাস্ট একটা ব্রিফ ওভারভিউ হচ্ছে জেকার সিলেবাস সম্পর্কে, ঠিক আছে? সো আমার যেটা আলটিমেট আমি বললাম সেটা হচ্ছে তোমাদের নিজেদের প্রিপারেশন, মানে যেটা তোমাদের ভালো হয় সেটা তোমরা করবে। বুক হোক, স্টাডি কোনো ম্যাটেরিয়াল নিজেদের হোক, বা ইউটিউবের লেকচার্স হোক, সেখান থেকে তোমরা পড়াশোনাটা করবে। আর এই মোস্ট ইম্পর্টেন্টলি নিজেদের একটা শর্ট নোট অবশ্যই বানাবে প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিলেবাস ডিসকাশন। নেক্সট টপিক হচ্ছে আমাদের ফাইনালি আমি আমার টেস্ট সম্পর্কে এবার বলা স্টার্ট করছি। টেস্ট আমি হচ্ছে টোটাল 30টা টেস্ট হচ্ছে ইউনিট ওয়াইজ টেস্ট, ঠিক আছে? আর দুটো থাকবে ফুল লেন্থ মক টেস্ট। এবার 30টা টেস্ট অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3টা করে, 10টা সাবজেক্ট 30 টেস্ট। সো এটা হচ্ছে আমার টোটাল টেস্টের কাউন্ট। এবার প্রিপারেশন, তোমাদের টেস্টের স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত সেটা সম্পর্কে একটু বলি। অবশ্যই তোমরা এক এক করে স্টার্ট করতে পারো। সো ফার্স্ট উইকে তোমরা পড়বে সি প্রোগ্রামিং। এবার হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেখো 1 সপ্তাহ করে সময় রেখেছি। এবার আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি, আর যদি বলি হচ্ছে 14 জুলাই, এখনও রাফলি তোমাদের কাছে 5 মাস সময় আছে, ঠিক আছে? 5 মাস সময় যদি এখনও শুনে খুব বড় মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যখন তোমরা এটাকে মডিউলে ভাগ করবে তখন দেখবে খুব কম সময় হয়ে যাচ্ছে। বেসিক্যালি 5 মাসে তোমাদের 10টা সাবজেক্ট কভার করতে হবে, মানে 1 মাসে তোমাদের 2টো সাবজেক্টকে কমপ্লিট করতে হবে। মানে রাফলি 2 উইক থাকবে শুধুমাত্র একটা সাবজেক্টকে পড়ার জন্য, ঠিক আছে? সো সেভাবে ভাবলে কিন্তু দেখবে তোমাদের কাছে হাতে কিন্তু বেশি সময় নেই। সো আমি বলছি একটা সাবজেক্টকে পড়ার জন্য আমাদের মানে মক টেস্টটাকে অ্যাটেন্ড করার জন্য শুধুমাত্র ফার্স্টলি পার উইক একটা করে সাবজেক্ট তোমাদের কমপ্লিট করতেই হবে অ্যাট এনি কস্ট। মানে সাপোজ তোমরা সোমবার থেকে পড়াশোনা স্টার্ট করলে, সো সোমবার থেকে শুরু করে সানডে থেকে নেক্সট সানডে পর্যন্ত ধরে নিই তোমরা একটা পার্টিকুলার সাবজেক্ট পড়লে, এবং সানডেতেই তোমাদের হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা সেই সাবজেক্টের মক টেস্টটা অ্যাটেন্ড করবে এবং তারপর নিজেদেরকে ইভ্যালুয়েট করবে যে তোমার প্রিপারেশনটা কত দূর হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি বলছি 1 উইক করে সপ্তাহ তোমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে সময় দাও। বাকি যে সময়টা থাকবে 1 উইক যদি আমরা হিসাব করি, এখানে হচ্ছে 10 সপ্তাহের মধ্যে মানে 70 দিন আই গেস। সো মানে 2.5 মাসের মধ্যে তোমাদের এটা হচ্ছে সমস্ত সাবজেক্টকে একবার করে পড়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এত কম সময় দিচ্ছি কারণটা আমি চাচ্ছি যে তোমাদের মোস্ট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রিভিশনটা। এই রিভিশনে যাতে খুব বেশি সময় দিতে পারো সেটা আমি হচ্ছে তোমাদের আমার মেইন টার্গেট থাকবে। সেই অনুযায়ী বলছি আমি হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে একটা করে সাবজেক্ট তোমাদের কভার করতেই হবে। এবার আমি তোমাদের বলেছিলাম একটা সাবজেক্ট মানে সি প্রোগ্রামিং আমার 3টা টেস্ট থাকবে, মক টেস্ট 1, মক টেস্ট 2 অ্যান্ড মক টেস্ট 3। তো আমি বললাম 1 সপ্তাহ পড়ার পর 2টো টেস্ট, ঠিক আছে? 2টো টেস্ট দেবে হচ্ছে সেই দিনই, মানে 1 সপ্তাহ শেষে পড়াশোনা করে তোমাদের একদিন পার্টিকুলার ডেট ফিক্স করবে, সেই ডেটে এক্সামটা দিল। আর একটা টেস্ট তোমরা রেখে দেবে, সেটা অ্যাটেন্ড করবে না। সেটা যখন সমস্ত সাবজেক্ট একবার কভার হয়ে যাবে তারপর লাস্ট 10টা তোমাদের টেস্ট থাকবে, ঠিক আছে? সেই 10টা টেস্ট তোমরা হচ্ছে ফাইনালি দেবে। সেটা একবার সমস্ত সাবজেক্ট কভার হওয়ার পর সেটা দেবে, তার যাতে তোমাদের সেখানে রিভিশনটাও হয়ে যায়, ঠিক আছে? সেটা একটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি আমি বলবো, সেখানে তোমরা এটা ফলো করবে। মানে 2টো টেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক তোমাদের অ্যাটেন্ড করতে হবে, আর একটা করে টেস্ট তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য রেখে দেবে, সেটা তোমাদের হচ্ছে রিভিশনের জন্য কাজে লাগবে। আর আমি বলবো যে হচ্ছে ডেট অ্যান্ড টাইমটা তোমরা ফিক্স করে রাখবে সবাই নিজেদের সুবিধা মতো, ঠিক আছে? মানে আমি যদি সানডে অ্যাটেন্ড করি একটা এক্সাম, সো প্রত্যেকটা
সাবজেক্টের এক্সামগুলোই আমরা সানডেতে সেই ডেটে সেই টাইমে আমরা হচ্ছে অ্যাটেন্ড করবো, যাতে একটা ডিসিপ্লিন মেনটেন হয়, ঠিক আছে। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট থিং, তোমরা সবাই মাথায় রাখবে, ফলো করবে, ঠিক আছে। সো এটা আমার হচ্ছে যেটা স্ট্র্যাটেজির কথা বলেছিলাম, সেটা তোমরা তো সবাই ফলো করবে, ঠিক আছে। এবার মক টেস্টের প্ল্যাটফর্ম হচ্ছে, আমি টিচমিন্ট নামে একটা অ্যাপ্লিকেশন থাকে, যেটা ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন মানে মোবাইল অ্যাপ্লিকেশন দুটোতেই আছে, সেই জন্য আমি এটা চুজ করলাম এবার মক টেস্টটা কন্ডাক্ট করার জন্য। লাস্ট ইয়ার আমি অনেক ফালতু ফালতু কাজ করেছিলাম, মানে ওই আমাদের গুগল ফর্মের থ্রুতে নিয়েছিলাম, সো অনেক একটা আনকনভিনিয়েন্স চলে এসেছিলো, ঠিক আছে। সেই জন্য আমি ফাইনালি এবার যে টিচমেন্টের থ্রুতে আমি এক্সামটা নেব, এবং খুব সুন্দর ড্যাশবোর্ড আছে সেখানে। এখানে যদি তোমরা দেখো, এখানে সামারি আছে, আমি কারা কারা এক্সামটা দিচ্ছে, কোনো যদি আমি রেকর্ডিং করে থাকি সেগুলো, রেকর্ডিং যদিও করবো না, হ্যাঁ, চ্যাটিং তোমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। নোটিশ বোর্ড, যখন কোনো জেকার নিজের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম নোটিশ দেবে, আমি এখানে আপলোড করে দেবো। আর স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমি এখানেই প্রোভাইড করবো, ঠিক আছে। এখানে যে ট্যাবটাতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আর এরকম করে টেস্ট থাকবে, এরকম টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, আমি যে বললাম সি প্রোগ্রামিংয়ের 3টা টেস্ট দেখতে পাচ্ছ। সো আমি বললাম ফার্স্ট উইকে তোমরা কী করবে, সি প্রোগ্রামিংটা পড়াশোনা করলে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক তোমরা এই দুটো টেস্টকে অ্যাটেন্ড করবে। এটাকে ফর দ্য রিভিশন পারপাস রেখে দেবে, ঠিক আছে। যখন সমস্ত সাবজেক্ট একবার করে এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন সেই এক্সামটা দেবে। এটা হবে আমাদের স্ট্র্যাটেজি। আর মক যেটা ফুল লেন্থ মক টেস্ট, সেটা একদম এন্ড, ঠিক আছে। সমস্ত টেস্ট তোমাদের দেওয়া কমপ্লিট হলো, তখন সেটাকে অ্যাটেন্ড করবে, তার আগে তোমরা সেটাকে অ্যাটেন্ড করবে না। আর একটা কথা মাথায় রাখবে যে একটা টেস্ট শুধুমাত্র একবারই অ্যাটেন্ড করতে পারবে, সুতরাং খুব ভালো করে একদম একটা নির্দিষ্ট সময় তোমাদের ফিক্স করবে, এবং সেই সময় প্রত্যেক মানে সপ্তাহের শেষে সেই দিনই সেই ডেটেই যাতে এক্সামটা দেয়, যাতে ডিসিপ্লিনটা তোমাদের মেনটেন হয়, ঠিক আছে। সিরিয়াসভাবে এক্সামটা দেবে। আর চিটিং করলে তো কি বলার, কিছু বলার নেই, তোমাদের অবশ্যই তোমরা করবে না, আই গেস তোমরা সবাই জানো সেটা, যে তার কনসিকোয়েন্সেসটা কী হবে। তোমরা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবে না, রাইট। তোমার পিয়ারদের সাথে তোমার নিজেদের যে কম্প্যারিজনটা, সেটা জীবনে করতে পারবে না। সুতরাং একদম ফুল ডিসিপ্লিন, যেরকম মক টেস্ট হয় এক্সাম হলে, সেরকম একটা এনভায়রনমেন্টে বসে তোমরা এক্সামগুলো দেবে, প্রত্যেকটা এক্সাম, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমি বলছি হচ্ছে মক টেস্টের যে প্ল্যাটফর্মটা, সেটা সম্পর্কে যদি বলি, সেখানে এই ড্যাশবোর্ডটা যখন কোশ্চেনগুলো স্টার্ট করবে, তখন এরকম একটা ড্যাশবোর্ড থাকবে। অবভিয়াসলি এটা আমি হাইড করে দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনটাই থাকছে তোমাদের। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টাইমার থাকবে, প্রত্যেকটা টেস্ট ইউনিট ওয়াইজ যে মক টেস্টগুলো থাকবে, সেগুলো হচ্ছে 40 মার্কসের থাকবে, এবং 40 মিনিট তোমাদের সময় থাকবে, ঠিক আছে। এবার তোমরা যে এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এটাতে যদি ক্লিক করো, তোমরা হচ্ছে কোশ্চেনে সুইচ করতে পারবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে। আর যদি ওই বাটনটা ক্লিক করো, এরকম একটা থাকবে, কী কী অ্যান্সার করেছো, কী কী অ্যান্সার করোনি, ঠিক আছে, সেগুলো সব। আর যদি সেকশন মুভ করতে যাও, এখানে সেকশন মুভ করতে পারবে, ঠিক আছে। খুবই একদম কনভিনিয়েন্ট ওয়ে। আর ফাইনালি তোমাদের এক্সামটা দেওয়ার পর তোমাদের এরকম করে রেজাল্টটা শো হবে, ঠিক আছে। তোমরা কত করেছো, টপ 10% স্কোর কি, সবসময় সব কিছু এখানে তোমাদের শো হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের যে কী কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছিলে, কোনগুলো ঠিক হয়েছে, কোনগুলো ভুল হয়েছে, এখানে সব দেখতে পাবে এখানে, ঠিক আছে। এক্সপ্লেনেশনগুলো এখানে নিচে থাকবে, সুতরাং সব কিছু এখানে তোমাদের পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমি বলছি এবার তোমাদের মক টেস্টটা কীভাবে অ্যাভেইল করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ মক টেস্টের জন্য আমি তোমাদের কাছে 449 রুপিস লিখেছি, খুব একটা বড় অ্যামাউন্ট নয়। এবার হচ্ছে তোমরা এরকম ভাববে না যে লাস্ট ইয়ার তো 249 রেখেছো দাদা, এবার এত বাড়ালে কেন। লাস্ট ইয়ার আমি বেরিয়েছি শুধুমাত্র 1 মাস আগে আমি সেই টেস্ট সিরিজটা তৈরি করেছিলাম, ঠিক আছে। সো আই গেস 13 টেস্ট শুধুমাত্র আমি সেখানে, মানে 13টা টেস্ট অ্যাড করতে পেরেছিলাম। এবার আমার তোমাদের কাছে 32 টেস্ট আছে, আমি অ্যাড করেছি, ঠিক আছে। অনেক সময় লেগেছিলো, অনেক রিসোর্স লেগেছে আমাদের, সেই জন্য আমি তোমাদের অবভিয়াসলি একটা মিনিমাল প্রাইস রেখেছি, যে তোমরা সবাই অ্যাটেন্ড করবে টেস্ট সিরিজটা, আই গেস। এবার অ্যাভেল করার জন্য কী করতে হবে সেটা সম্পর্কে আমি বলে দিই। সেটা হচ্ছে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, এটাকে স্ক্যান করো। স্ক্যান করার পর সেই যে পেমেন্টের স্ক্রিনশটটা উইথ ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেইল করবে, ঠিক আছে, টেক্সট করবে। সো তারপর আমি হচ্ছে তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেবো, এবং কিছুক্ষণ পরই তোমরা হচ্ছে টেস্ট, যেটা টিচমেন্ট অ্যাপটা লিখে দিচ্ছি, টিচমেন্ট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে তোমরা অ্যাক্সেসটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে ওয়েবেও লগ ইন করে দেখতে পারবে, এবং ফোনেও দেখতে পারবে, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করতে পারবে, ঠিক আছে। এবার
যদি কোনো রকম টেকনিক্যাল ইস্যু হয়, পেমেন্ট করতে পারছো না বা কোনো ডাউট আছে, তোমরা অবশ্যই এই নাম্বারে রিচ আউট করবে আমাকে, ঠিক আছে? আমি তোমাদের বলে দেবো পেমেন্টটা যদি বাই চান্স না হয় কীভাবে করতে হবে, ঠিক আছে? আর এবার হচ্ছে ফাইনালি আমি বলি যে হচ্ছে প্রাইস তো মিনিমাল রেখেছিও যদিও, কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে এই মিনিমাল প্রাইসটা হয়তো তাদের জন্য একটু টাফ হয়ে যাবে ব্যাপারটা। আমি জানি, আমিও সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছি। সো তোমাদের কথা ভেবেই আমি তোমাদের জন্য একটা অফার লিখেছি। এটা সবাইকে বলবো না যে সবাই এই ধাপটা ফলো করতে যাও অফারটা অ্যাভেল করার জন্য, ঠিক আছে? আর লাইফে অনেক টাকা খরচা করেছো, সুতরাং 449 তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে। এবার যদি কেউ না পারে তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, সেখানে আমি তোমাকে বলে দেবো। আচ্ছা, আমি এখানে সবাইকে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে হচ্ছে সবারই জানা উচিত। যারা অ্যাফোর্ড করতে পারছো না, খুবই ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম থাকছে, তাদের জন্য বলবো তোমরা একটা কাজ করবে, তোমরা হচ্ছে 3 জনের গ্রুপ তৈরি করবে। গ্রুপ তৈরি করে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রুতে সেই 3 জনের নাম, ইমেল আইডি আর হচ্ছে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে। পেমেন্ট তোমাদের কত করতে হবে? পেমেন্ট করতে হবে তোমাদের 999, ঠিক আছে? মানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। সো আমি তোমাদের 3 জনের অ্যাক্সেস দিয়ে দেবো। এবার এটা করার জন্য তোমরা সবাই লেগে পড়ে বসে না, ঠিক আছে? অনেক সময় নষ্ট করবে, কারণ অনেকেই আসে, কারোর উপর ডিপেন্ড হওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই মিনিমাল একটা প্রাইস, তোমরা 449 অবশ্যই পে করতে পারবে। বা যারা একান্তই পারছে না যাদের জন্য আমি অফারটা রেখেছি, তোমরা সবাই একটা গ্রুপ বানিয়ে 3 জন মিলে সেটা করতে পারো, ঠিক আছে? 999 তোমাদের পে করতে হবে। তো রাফলি 333 করে এক একজনে ভাগে পড়বে। যারা একদম পারছো না তাদের জন্য আমি সেটা রেখেছি। আর না হলে নিঃসন্দেহেই যত তাড়াতাড়ি সম্ভব 449 দিয়ে তোমরা এটাকে জয়েন করে যাও, ঠিক আছে? সময় নষ্ট করো না, অলরেডি অনেক তোমাদের সময় চলে গেছে। এবার হচ্ছে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, যদি কোনো রকম ডাউট থাকে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। আর আমি আমার পার্সোনাল নাম্বার তোমাদের সাথে শেয়ার করবো ওয়ান্স ইউ জয়েন দ্য টেস্ট সিরিজ। যদি কোনো রকম ডাউট থাকে তো তোমরা সেখানে আমাকে জানাতে পারবে, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের আজকের কমপ্লিট ডিসকাশন। এবার আই হোপ তোমরা সবাই জয়েন করবে, আর তোমাদের প্রত্যেকের রেজাল্টই এবারও আমি তো আশা করছি এবার টপ 10 র্যাঙ্কের মধ্যে টপ 10 র্যাঙ্কই এই টেস্ট সিরিজ থেকে থাকবে, ঠিক আছে? সুতরাং এই টেস্ট সিরিজে যদি তোমরা হাইয়েস্ট মার্কস অ্যাচিভ করতে পারো, তোমরা ধরে নাও যে তোমরা জেতাতেও পারবে। এরকম নয় যে শুধুমাত্র একটা টেস্টে হাইয়েস্ট মার্কস অ্যাচিভ করে তোমরা খুব খুশি হয়ে যাও, এরকম হবে না। মানে প্রত্যেকটা টেস্ট অ্যাটেন্ড করার পর অ্যাভারেজে যে টপ থাকবে তার কথা বলছি, ঠিক আছে? সেই একমাত্র ধরে নাও জেকাতেও সেই রকম রেজাল্টই করতে পারবে। জয়দীপ ছেলেটা যে র্যাঙ্ক 1 হয়েছিল, বিশ্বাস করো সে টপ 3 মধ্যে প্রত্যেকবারই তার র্যাঙ্ক ছিল। সো আশা করি তোমরাও তোমাদের সেই ডেডিকেশন, সেই লেভেলে পড়াশোনাটা তোমরা চালাবে। এবং এই যে মক টেস্টটা লঞ্চ করছি, এখানে তোমাদের র্যাঙ্ক, তোমাদের যে আমি বলছি ফাইনালের র্যাঙ্কের আশেপাশেই হবে, ঠিক আছে? সো খুব ভালো করে পড়াশোনাটা করো। কোনো রকম ডাউট থাকবে, কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হবে, আমাকে অবশ্যই রিচ আউট করতে পারো। তোমরা জানো আমার লিঙ্কডইনের প্রোফাইলে গিয়েও করতে পারো, আর আমার টেলিগ্রাম গ্রুপগুলো জয়েন করে নাও, ঠিক আছে? এবার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমার একটা মেইন চ্যানেল আছে, আর একটা হচ্ছে শুধু একটা গ্রুপ আছে, ঠিক আছে? যেটা 2024-এর জন্য। মেইন চ্যানেলে আমি শুধু কোশ্চেন পেপার বা কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন, মানে ভ্যাকেন্সি রিলেটেড যদি থাকে, সেখানে সেসব কিছু আমি শেয়ার করি। আর গ্রুপটা আমি বানিয়েছি তোমাদের নিজেদের ডিসকাশনের জন্য, সেখানে আমি কিছু ইনপুট দিতে যাবো না, ঠিক আছে? তোমরা নিজেরাই কোশ্চেন সেখানে সেন্ড করে নিজেদের মধ্যে ডিসকাশনটা সেখানে করতে পারো। আর যারা মক টেস্টটার মধ্যে এনরোল করছো তাদের জন্য তো বললাম, ওখানে চ্যাট সেকশন থাকবে, তারা নিজেদের মধ্যে সেখানে ডিসকাশন করতে পারবে। এবার যদি কোনো রকম কোশ্চেনে ডাউট থাকে, হতে পারে কোশ্চেনে কিছু ভুল আছে, সেটা তোমরা আমাকে সেখানে জানাতে পারবে, নিজেদের মধ্যে ডিসকাশন করে সেটাকে সলভ করতে পারবে। আর ফাইনালি আমি তোমাদেরকে সেখানে একটা নোটিফাই করে দেবো যে এই কোশ্চেনের অ্যান্সারটা এটা হওয়া উচিত ছিল, সেটা যদি কোনো ভুল থাকে তাহলে আমি এটা সেটা করবো। বাট নিজেদের মধ্যে ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা যেটা কথা বলে গেছিলাম, সেটা হচ্ছে মক টেস্টটা অ্যাটেন্ড করার পর তোমাদের মক টেস্টটা অ্যাটেন্ড করতে যতটা সময় লেগেছিলো তার থেকে দ্বিগুণ সময় লাগা উচিত তোমাদের সেটাকে অ্যানালাইজ করার জন্য, ঠিক আছে? সুতরাং সানডেতে যদি তোমাদের ওই মক টেস্টটা অ্যাটেন্ড করো, স্যাটারডে আর সানডে সাপোজ 2 দিন ধরছি, 2টা টেস্ট যেহেতু অ্যাটেন্ড করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, তো স্যাটারডেতে একটা মক টেস্ট দিলে 40 মিনিটের জন্য, সেটাতে তোমাদের 2 ঘন্টা সময় দিতে হবে সেটাকে অ্যানালাইজ করার জন্য। অ্যানালাইজ এমনভাবে করবে যাতে প্রত্যেকটা অপশন তোমাদের ক্লিয়ার হয়, প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা রিলেটেড টপিক যাতে তোমাদের সেখানে মাথায় ঢুকে যায়, ঠিক আছে? যাতে নেক্সট টাইম সেই রকম রিলেটেড কোনো কোশ্চেন আসলে
সেটা অ্যাটেন্ড করতে পারো। এভাবে অ্যানালাইসিস করবে, মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দেবে অ্যানালাইসিসের জন্য। এটা প্রত্যেকটা টেস্টের জন্য আমি বলছি, ঠিক আছে? অ্যানালাইসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, নাহলে টেস্ট সিরিজটার কোনো ভ্যালু থাকবে না। আর যেটা বললাম, একটা পার্টিকুলার ডে, মানে 2 দিনও করতে পারো, 1 দিনও করতে পারো, ডেট অ্যান্ড টাইম ফিক্স করে সেই দিনই হচ্ছে প্রত্যেক সপ্তাহের শেষে সেই এক্সামগুলো দেবে। আর সমস্ত টেস্ট একবার কমপ্লিট হয়ে গেলে তখন তোমরা ফুল লেন্থ মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করবে। ফুল লেন্থ মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করলেই তোমরা বুঝে যাবে যে হচ্ছে তোমাদের আলটিমেট যে প্রিপারেশনটা সেটা কীরকম লেভেলের, ঠিক আছে? সো আই হোপ তোমরা সবাই জয়েন করবে। খুবই মিনিমাল একটা প্রাইস, তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে। আর যদি না পাও, আমি তোমাদের জন্য বলেই দিলাম যে কি তোমাদের অফারটা কীভাবে অ্যাভেলেবেল করতে হবে, ঠিক আছে? মানে 3 জনকে মিলিয়ে তোমরা 3 জন বন্ধু মিলে সেটা করতে পারো। জাস্ট 100 রুপিস পে করতে হবে। আর আমাকে একজনই কানেক্ট করবে, ঠিক আছে? 3 জনই আলাদা আলাদা করে কানেক্ট করো না, একজনই কানেক্ট করে 3 জনের নাম্বার, 3 জনের ইমেল আইডি আমাদের শেয়ার করে দেবে। যারা অ্যাফোর্ড করতে একদম পারছে না তাদের জন্য এটা বলছি। আর যারা পারবে তারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এখানে 449 পে করে সিম্পলি কিউআর কোডটা স্ক্যান করে তারা জয়েন করে যাও, ঠিক আছে? আমি বলছি প্রথমে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের একটা গ্রুপ বানিয়ে সেখানে অ্যাড করবো। কিছু জন হয়ে যাওয়ার পর তারপর আমি এক এক করে একবারই আমি ওই টিচমিন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে অ্যাক্সেস দিয়ে দেবো, ঠিক আছে? সো এরকম ভাবো না যে হচ্ছে জাস্ট গ্রুপে আমি তো সাথে সাথেই অ্যাড করবো, যদিও সময় লেগে যায়, ভয় পাওয়ার কিছু নেই। আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তোমাদের সবাইকে অ্যাড করে দেবো, ঠিক আছে? সো জাস্ট পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপের থ্রুতে এই নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর কোনো রকম ডাউট হলে এই নাম্বারে আমাকে রিচ আউট করতে পারো। আই হোপ তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। যদিও কোনো কিছু থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সমস্ত কিছু কোয়ারি রিজলভ করার জন্য আছি তোমাদের কাছে অ্যাভেলেবেল। সো গুড বাই অ্যান্ড কিপ প্রিপেয়ারিং ইউরসেলফ, ওকে?